আমি আছি খুলনা ওয়ান্ডারল্যান্ড পার্কে। আর এই ভিডিওতে এই পার্কের সৌন্দর্য সাথে কম খরচে একটা ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা খুলনা এবং খুলনার বাইরে থেকে এই পার্কে আসতে চান, কিভাবে আসতে পারেন সেটাই বলার চেষ্টা করব এই ভিডিওতে। এইটা ওয়ান্ডারল্যান্ড পার্কের মেইন গেট, যেটা দেখতে বেশ কিছুটা একটা কিংডমস এরিয়ার মতো মনে হচ্ছে। সো চলেন ভিতরে প্রবেশ করি আমরা। তাদের টিকিট মূল্য ছিল মাত্র 80 টাকা। তো 80 টাকা দিয়ে একটা টিকিট কিনে ভিতরে চলে গেলাম। তো এখানে যখন ঢুকবেন আপনারা মনে হবে যে একটা কিংডমসের ভিতরে প্রবেশ করছেন। এইখানে চারপাশেই কিন্তু এই যে এরকম রাজত্বের দেয়ালের মতো আপনি চারপাশেই কিন্তু যেতে পারবেন। তো এটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। এটা আগেও ছিল, বাট এটা নতুন রং করার পর এই পার্কটা বেশি সুন্দর লাগতেছে। আপনারা যারা আসতে চান এই পার্কে কিন্তু আসতে পারেন। একটু সামনে আগালেই কিন্তু একটা কৃত্রিম ঝর্ণা দেখতে পারবেন, আর এইটা দেখতে সত্যিই মনোমুগ্ধকর। এইটা কিন্তু এই পার্কের ওয়াটার পার্ক। এইখানে কিন্তু আপনারা গোসল করতে পারবেন, ভিজতে পারবেন। ঈদের আগে যেহেতু এই পার্কটা উদ্বোধন করা হয়েছে, সেহেতু অনেক কাজই কিন্তু বাকি ছিল। এই পার্কে কিন্তু রোলার কোস্টার ছিল। খুলনার ভিতরে আশেপাশে কোনো পার্কের রোলার কোস্টার যদি থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন, আমার জানা নেই। এইখানে কিন্তু বাম্পার কারও রয়েছে, এছাড়াও আপনার বাচ্চারা এনজয় করবে। অনেক ধরনের রাইড ছিল। এক কথায় এই পার্কটা পরিপূর্ণ রাইডে ভরা। সো বাচ্চারা খুব এনজয় করবে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এই পার্ক থেকে ঘুরে আসতে পারেন। আপনারা যারা এই পার্কে আসতে চান, আপনাদের প্রথমে শিববাড়ি মোড়ে চলে আসতে হবে। শিববাড়ি মোড় থেকে আপনারা অটোতে করে বলবেন যে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পার্কে আপনাদেরকে অটোওয়ালা নিয়ে আসবে। ট্রেন থেকে শুরু করে চরকি কি নেই এই পার্কের ভিতরে। এক কথায় পরিপূর্ণ রাইডে ভর্তি এই ওয়ান্ডারল্যান্ড পার্ক। আপনারা যারা এই পার্ক থেকে ঘুরে গেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে এই পার্কটি কেমন লেগেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। এক কথায় শিশুদের জন্য এই পার্কটা উত্তম একটা জায়গা। ওভারঅল এই পার্কটা বেশ সুন্দর ছিল, তবে তাদের টিকিট প্রাইসটা আমার কাছে বেশি মনে হয়েছে। এটা 50 টাকা হইলে বেশ ভালো হতো, যেহেতু খুলনা সিটির ভিতরেই, তাহলে অনেক মানুষ এখানে যেতে পারতো। এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা ইউটিউব থেকে যারা দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।